শীত শেষ মানেই পান্তা ভাতের শুরু। শীতে আমরা কেউ পান্তা ভাত খেতে পারি না, কিন্তু হালকা হালকা গরম পড়াতেই দেখেছো আমাদের বাড়িতে কত পান্তা ভাত রয়েছে। তো পান্তা ভাত কিন্তু আমরা অনেকে খেতে চাই না, আমারই ভালো লাগে না, কিন্তু এই ভাতটাকে যদি একটু ভালো কিছু করে খাওয়া যায় অনেকের মুখে ভাল লাগে। তো সেই কারণে কড়াইতে তেল দিয়ে লাল লাল করে তো বাদাম ভেজে তুলেই নিয়েছি, তার সাথে দেখো দুটো ডিমের ভুজিয়া করে নিচ্ছি। ভাত অনুযায়ী ডিমের ভুজিয়াটা করা হয় আর কি। আর আমার ভাতের পরিমাণ কিন্তু আজকে অনেকটাই আছে, কারণ আমাদের বাড়িতে প্রচুর মানুষ, আর এইটা করলে সবাই কম বেশি ভালোবেসে খাবে। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তো ওইটা একটু ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তার সাথে তো লবণ হলুদ দিতেই হবে, আগে পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে হলুদ দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। পেঁয়াজ ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার আমি যে ভাতগুলো জল চিপে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। ভাতের পরিমাণ যেহেতু অনেকটা, অর্ধেক ভাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি বাকি ভাতগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কালারটা দেখেছো বেশ ভালো লাগছে, একটু বেশি করে হলুদ দিলে রঙটা ভালো হয়, দেখতে ভালো লাগে, খেতেও ইচ্ছা করে। আর এখানে দেখো ডিমের ভুজিয়া আর বাদাম ভাজা করে রেখেছিলাম, সেইটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তবে আমি বাদাম কড়া ভাজা খেতে খুব পছন্দ করি, দেখো সেই জন্য বাদামগুলো একটু কালো কালো ভাবও হয়ে গেছে। তো কথায় কথায় গল্পে গল্পে দেখেছো হয়ে গেল পান্তা পোলাও, এটা আমার দেয়া নাম। তো জানি না কার কেমন লাগে এটা খেতে, আর তোমরা কারা কারা বাড়িতে বানিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।